ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10 এর আগের দিন আমরা অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করে দিয়েছি। এরপরে আজকে তোমাদের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করছি। আজকে ফার্স্ট যেটা করাবো সেটা হচ্ছে অ্যামোনিয়া। এবার এই যে অ্যামোনিয়ার সংকেত তোমরা জানো NH3। সুতরাং এর আণবিক গুরুত্ব কত হবে? 14 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 17। আচ্ছা, এর বাষ্প ঘনত্ব কত? আমরা জানি এর আগে M ইজ ইকুয়াল টু 2D, যেখানে M মিন্স মলিকুলার ওয়েট আর D মিন্স বাষ্প ঘনত্ব। তাহলে 2D ইকুয়াল টু 17, therefore D is equal to 17/2, that is equal to 8.5। অর্থাৎ অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে 8.5। সুতরাং আমরা এই বাষ্প ঘনত্ব থেকেও জানতে পারি যে এটা বায়ু অপেক্ষা হালকা গ্যাস। আচ্ছা, প্রথমে আমরা জানবো আমরা নাইট্রোজেনজাত জৈব পদার্থের পচনের ফলে অ্যামোনিয়া পাই। গৃহপালিত পশুর যে আস্তাবল, সেই আস্তাবলেও আমরা অ্যামোনিয়ার গন্ধ পাই। তা উৎপন্ন হয়, এই যে অ্যামোনিয়ার গন্ধ আস্তাবলে আমরা যেটা পাই সেটা উৎপন্ন হয় অ্যাকচুয়ালি ইউরিয়া থেকে, যে ইউরিয়াটা প্রাণীর মূত্রে থাকে এবং ব্যাকটেরিয়ার যে বিক্রিয়া, সেই বিক্রিয়ায় ইউরিয়া থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। বাতাসে সামান্য পরিমাণ অ্যামোনিয়া আমরা পাই। এইবার আমরা চেষ্টা করব জানার যে অ্যামোনিয়া গ্যাসের প্রিপারেশন। তাহলে প্রথমেই আমরা জানছি সাধারণ প্রস্তুতির যে নিয়মগুলো আছে, বা সাধারণ প্রস্তুতিতে কি কি রিয়েজেন্ট দরকার। এই সাধারণ প্রস্তুতির এর রিয়েজেন্ট কি কি দরকার? অ্যামোনিয়া গ্যাসের সাধারণ প্রস্তুতির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বিভিন্ন অ্যামোনিয়াম সল্ট। এই অ্যামোনিয়াম সল্টগুলো কি কি সল্ট হতে পারে? ইট মে বি অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড ইট মে বি অ্যামোনিয়াম সালফেট NH4(2SO4)। তাহলে এই যে অ্যামোনিয়ার বিভিন্ন লবণ, সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেটকে যদি আমরা শুধু পোড়া চুন বা কলিচুন অথবা কস্টিক সোডা, এই তিনটে জিনিস দিয়ে আমরা উত্তপ্ত করি, তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে NH4Cl, এর সঙ্গে CaO বা পোড়া চুন, একে যদি আমরা হিট দিই তাহলে আমরা পাবো NH3 প্লাস CaCl2 প্লাস H2O। এটা একটু ব্যালেন্স করতে হবে 2 অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে CaOH(2), অর্থাৎ শুষ্ক কলি চুন। এটাকে যদি আমরা হিট দিই তাহলে পাবো CaCl2 প্লাস টুয়াইস H2। অথবা অ্যামোনিয়াম সালফেট NH4(2SO4) প্লাস NaOH, এটাকেও যদি আমরা হিট দিই তাহলে পাবো টুয়াইস NH3 প্লাস Na2SO4 প্লাস টুয়াইস H2O। এছাড়া যদি অ্যামোনিয়াম ক্লোরাইড
এর সঙ্গে NaOH দিই, দিয়ে তাকে যদি আমরা হিট দিই তাহলে পাবো NH3 প্লাস NaCl প্লাস H2O। অর্থাৎ তাহলে দেখো অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির সাধারণ যে নীতি, সেই নীতিতে বিভিন্ন অ্যামোনিয়াম সল্ট, ইট মে বি অ্যামোনিয়াম ক্লোরাইড অর অ্যামোনিয়াম সালফেট, এই অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেটকে চুন বা মানে ইট মিনস পোড়াচুন বা শুষ্ক কলিচুন বা NaOH কস্টিক সোডা এই সহ যদি আমরা হিট দিই তাহলে আমরা পাবো কি পাবো? অ্যামোনিয়া গ্যাস পাবো। এইবার এই যে অ্যামোনিয়া গ্যাস, এর যে ল্যাবরেটরি প্রিপারেশন বা পরীক্ষাগার প্রস্তুতিটা আমাদের দেখতে হবে যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। এই পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পোড়াচুন বা কলিচুন দুই নিতে পারি। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পোড়াচুন বা কলিচুন 1:3 অনুপাতে নেওয়া হয় এবং এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পোড়াচুন বা কলিচুনকে 1:3 অনুপাতে নিয়ে সেটাকে উত্তপ্ত করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। তাহলে কি করা হয়? NH4Cl প্লাস CaOH, আগেই তো আমরা লিখেছি, এটাই আরেকবার লিখছি, তোমরা বুঝতে পারবে। CaOH হোল টু, এটাকে হিট করে প্লাস হিট টুয়াইস NH3, ব্যালেন্স করতে হবে, প্লাস CaCl2 প্লাস টুয়াইস H2O নম্বর টুয়াইস NH4Cl প্লাস CaO প্লাস হিট 2NH3 প্লাস CaCl2 প্লাস H2। তাহলে এইখানে অ্যাকচুয়ালি বিক্রিয়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা কি হলো না 1:3 অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে আইদার CaOH হোল টু অর CaO নিতে হবে ভর অনুপাতে এবং তারপরে হিট দিতে হবে, তবে আমরা ল্যাবরেটরিতে কি পাবো? অ্যামোনিয়া গ্যাস পাবো। এইবার দেখো তাহলে এর পদ্ধতিটা কি না, অ্যাকচুয়ালি তোমরা বইয়েতে এই আঁকাটা একটু দেখে নেবে, আমি আর এখানে আঁকলাম না, আমি শুধু বইটা দেখে তোমরা আঁকাটা দেখে নিলেই হয়ে যাবে। অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে এই যে কলিচুন, এই কলিচুনকে কি করা হয় না একটা গোলতল বিশিষ্ট ফ্লাক্সে নেওয়া হয় এবং এই গোলতল বিশিষ্ট ফ্লাক্সে কি করা হয় না বুনসেন বার্নারের সাহায্যে এটাকে হিট দেওয়া হয়। এরপরে যে গ্যাসটা অ্যাকচুয়ালি বেরোয় সেই গ্যাসটাকে একটা চুন স্তম্ভর মধ্য দিয়ে অতিক্রম করা হয়। তার কারণটা কি না এই যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হবে এর সঙ্গে কিছু জলীয় বাষ্প মিশে থাকে, সেই জলীয় বাষ্পটা অ্যাকচুয়ালি চুন দ্বারা বা পোড়া চুন দ্বারা শোষণ করা হয়। সেই কারণে এই অ্যামোনিয়া গ্যাসের যে গোলতল বিশিষ্ট ফ্লাক্সটাকে হিট করা হয়, সেখান থেকে নির্গম নলের মাধ্যমে যে জলীয় বাষ্পপূর্ণ NH3 গ্যাস উৎপন্ন হয়, সেই উৎপাদিত গ্যাসটাকে একটা চুন স্তম্ভের মধ্যে দিয়ে পাস করানো হয় এবং এই যে শুষ্ক অ্যামোনিয়া গ্যাসটা অর্থাৎ চুন স্তম্ভ দিয়ে পাস করালেই কি হয়ে যাবে না এর ভিতরে যে জলীয় বাষ্প থাকবে সেটা শোষিত হয়ে যাবে
এবং অবশেষে এই যে অ্যামোনিয়া গ্যাসটা, সেটা আগেই বলেছি অ্যামোনিয়া গ্যাস বায়ুর থেকে হালকা, সেই হালকা গ্যাসটা বায়ুর নিম্ন অপসারণ দ্বারা একটা উপর করা গ্যাস জারে সংরক্ষণ করা হয় বা সংগৃহীত করা হয়। তাহলে অ্যামোনিয়া আমরা শুষ্ক করব কিভাবে? না, এই যে অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন হলো, সেই অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে কি মিশে থাকে? অ্যাকচুয়ালি জলীয় বাষ্প মিশে থাকে, এবং সেই জলীয় বাষ্পকে শোষণ করার জন্যে আমরা ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, পূর্ণ একটা চুন স্তম্ভের ভেতর দিয়ে আমরা একে পাস করাই। তাহলে কি হয়ে যাবে? তাহলে এই অ্যামোনিয়া গ্যাসের মধ্যে যে জলীয় বাষ্পটা আছে, সেই জলীয় বাষ্প শোষণ করে অ্যাকচুয়ালি পোড়া চুন কলি চুনে পরিণত হয়। কি কেসটা হয়? না, অ্যামোনিয়া যখন পোড়া চুন স্তম্ভের মধ্যে দিয়ে পাস করানো হবে, তখন এই পোড়া চুন it transfers to CaOH(2), এটাকে আমরা বলছি বা বলি কলি চুন। যেহেতু অ্যামোনিয়া গ্যাস ক্ষারধর্মী এবং পোড়া চুনও ক্ষারধর্মী, সেই কারণে এরা একে অপরের সঙ্গে বিক্রিয়া করবে না, এবং এটাকে শুষ্ক করার জন্য আমরা CaO ব্যবহার করি। এইবার দেখো, এই অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্যে আমরা কখনোই গাঢ় H2SO4, ফসফরাস পেন্টক্সাইড বা CaCl2 এগুলো ব্যবহার করব না বা করা হয় না। কেন করা হয় না? না, অ্যাকচুয়ালি এই অ্যামোনিয়া গ্যাস H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট লবণ তৈরি করে, NH4(2)SO4 ব্যালেন্স করতে হবে। দু নম্বর, যদি আমরা ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে P2O5 প্লাস H2O NH4(3)PO4, অ্যাকচুয়ালি ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া রিঅ্যাক্ট করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে, ব্যালেন্স করতে হবে। এই অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে বলে আমরা ফসফরাস পেন্টক্সাইড দ্বারা NH3 শুষ্ক করতে পারবো না, এবং CaCl2 ব্যবহার করা হয় না, কারণ CaCl2 এর সঙ্গে NH3 একটা যুত যৌগ গঠন করে, প্লাস CaCl2 NH3। ক্লিয়ার হয়েছে? এরপরে আমাদের কি করতে হবে? না, কিভাবে গ্যাস সংগ্রহ করা হয় সেই পয়েন্টটা আলোচনা করতে হবে। এর আগেই বলেছি যে যেহেতু বায়ু অপেক্ষা হালকা, সেই জন্যে অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। ক্লিয়ার? এরপরে আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার ভৌত ধর্ম, physical properties of ammonia gas। অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন, কিন্তু এর গন্ধ ভীষণ ঝাঁঝালো গন্ধ। এটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস এবং বায়ু অপেক্ষা হালকা। তাহলে এক নম্বরে কি বললাম? এক নম্বরে হচ্ছে অ্যামোনিয়া বর্ণহীন, ঝাঁঝালো গন্ধযুক্ত এবং বায়ু অপেক্ষা হালকা গ্যাস। দু নম্বর পয়েন্ট, অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য এবং জলীয় দ্রবণ অবশ্যই হবে ক্ষারধর্মী। অ্যাকচুয়ালি সাধারণ উষ্ণতা এবং চাপে 1 মিলিলিটার জলে
প্রায় 1300 মিলিলিটার NH3 গ্যাস দ্রবীভূত হয়। এর থেকে তোমরা খুব সহজভাবেই বুঝতে পারছো যে অ্যামোনিয়ার দ্রাব্যতা জলে কতটা বেশি। 1 মিলিলিটার জলে প্রায় 1300 মিলিলিটার NH3 গ্যাস দ্রবীভূত হয়। এবং এই যে NH3 গ্যাস যেটা জলে দ্রবীভূত হয়, দ্রবীভূত হওয়ার ফলে এটা অ্যাকচুয়ালি কি করে, NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, সেই যে জলীয় দ্রবণ OH মাইনাস আয়ন উৎপন্ন করে। সুতরাং এর জলীয় দ্রবণ অবশ্যই ক্ষারধর্মী। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামোনিয়ার তরলীকরণ। কিভাবে আমরা অ্যামোনিয়াকে তরলে পরিণত করব। 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 6 অ্যাটমসফিয়ার চাপে অ্যামোনিয়া খুব সহজেই তরলে পরিণত হয়। এটা অ্যাকচুয়ালি খুব সহজ পদ্ধতি। তাহলে কি হলো না, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 6 অ্যাটমসফিয়ার চাপে বা 6 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া গ্যাস খুব সহজেই তরলে পরিণত হয়। এটা খুব সহজ পদ্ধতি একটা। এছাড়া সাধারণ বায়ুমণ্ডলীয় চাপেও হবে। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে -33.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠান্ডা করলে অ্যামোনিয়া তরলে পরিণত হয়। ঠিক আছে, এবার অ্যামোনিয়াকে যদি -77.7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যাওয়া হয়, -77.7 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাওয়া হয়, সেই তাপমাত্রায় অ্যামোনিয়া বরফের মতো কঠিনে রূপান্তরিত হয়। ক্লিয়ার হলো? এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। 4 নম্বরে হচ্ছে লাইকার অ্যামোনিয়া। হোয়াট ইজ লাইকার অ্যামোনিয়া? লাইকার অ্যামোনিয়াটা কি না, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার যে সম্পৃক্ত জলীয় দ্রবণ, সেই সম্পৃক্ত জলীয় দ্রবণকেই আমরা লাইকার অ্যামোনিয়া বলবো। তাহলে কি হলো, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। চাপ প্রয়োগ করে যদি অ্যামোনিয়া গ্যাসকে জলে দ্রবীভূত করা হয়, তাহলে এই সম্পৃক্ত দ্রবণ অ্যাকচুয়ালি প্রস্তুত হবে। তাহলে কি হলো না, চাপ প্রয়োগে অ্যামোনিয়া গ্যাসকে জলে দ্রবীভূত করে এই সম্পৃক্ত দ্রবণ বা লাইকার অ্যামোনিয়ার দ্রবণ প্রস্তুত করা হয়। লাইকার অ্যামোনিয়াতে প্রায় 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। 35% অ্যামোনিয়া থাকে। তাহলে লাইকার অ্যামোনিয়ার ব্যবহার কি না, এরপরে আমরা করব লাইকার অ্যামোনিয়ার ব্যবহার। সেই লাইকার অ্যামোনিয়া কোথায় কোথায় ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি লাইকার অ্যামোনিয়া কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহার করা হয়। আর লাইকার অ্যামোনিয়া গ্রিজকে দ্রবীভূত করার কাজে ব্যবহার করা হয়। ঠিক সেই কারণে এই লাইকার অ্যামোনিয়া কাঁচ, পোর্সেলিন বা মেঝে পরিষ্কার করতে ব্যবহার করা হয়। আর তরল অ্যামোনিয়া কোথায় ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি তরল অ্যামোনিয়ার লিন তাপের মান খুব বেশি। সেই কারণে এই তরল অ্যামোনিয়া বিভিন্ন রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজ এবং বরফ তৈরির কারখানায় হিমায়ক হিসাবে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এরপরে আমাদের যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি। লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? 1 নম্বর পার্থক্য,
লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার যে গাঢ় জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণকে আমরা বলছি লাইকার অ্যামোনিয়া। আবার ভালো করে শোনো, পয়েন্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। লাইকার অ্যামোনিয়া কাকে বলবো? অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। আর তরল অ্যামোনিয়া কাকে বলে? না, অ্যামোনিয়াকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে এটা বর্ণহীন তরল অ্যামোনিয়ায় পরিণত হয়। লাইকার অ্যামোনিয়া, এই লাইকার অ্যামোনিয়াতে অ্যাকচুয়ালি জল থাকে। অর্থাৎ তোমরা এর আগেই দেখেছো যে লাইকার অ্যামোনিয়া কিভাবে তৈরি হয়। না, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে জলের মিশ্রণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণটাই হচ্ছে লাইকার অ্যামোনিয়া। এই লাইকার অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়নটা হয় আর OH মাইনাস হয়। এই OH মাইনাস আয়ন থাকার কারণে এটা কি হয়? এটা ক্ষারধর্মী হয়। আর 2 নম্বরে এই তরল অ্যামোনিয়ার মধ্যে, তাহলে লাইকার অ্যামোনিয়াতে কি থাকে? 2 নম্বর পয়েন্টে লাইকার অ্যামোনিয়াতে জল থাকে আর তরল অ্যামোনিয়াতে জল থাকবে না। 3 নম্বর পয়েন্ট, লাইকার অ্যামোনিয়া হচ্ছে কি? ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী হয়? এই আগে যে কারণটা বললাম, এই কারণের জন্যেই অ্যামোনিয়া ক্ষারধর্মী বা লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী হয়। আর তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। কেন ক্ষারধর্মী নয়? না, যেহেতু এখানে জল থাকে না, সেই কারণে এটা ক্ষারধর্মী নয়। অ্যাকচুয়ালি তরল অ্যামোনিয়া সাধারণভাবে একটু আয়নিত বা সামান্য পরিমাণে আয়নিত অবস্থায় থাকে। 2NH3 থেকে NH4 প্লাস NH2 মাইনাস। তাহলে আরেকবার বলছি, লাইকার অ্যামোনিয়ার সঙ্গে তরল অ্যামোনিয়ার পার্থক্য। 1 নম্বর পয়েন্ট, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। আর তরল অ্যামোনিয়া কাকে বলে? না, অ্যামোনিয়াকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে বর্ণহীন তরল অ্যামোনিয়ায় পরিণত হয়। 2 নম্বর পয়েন্ট, লাইকার অ্যামোনিয়ায় জল থাকে, তরল অ্যামোনিয়ায় জল থাকে না। 3 নম্বর পয়েন্ট, লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী, তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। এরপরে যে কোশ্চেনটা প্রায়ই আসে সেটা আমাদের একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে এটাকে ঠান্ডা করা হয় কেন? আমরা জানি যে অ্যামোনিয়া জলে খুবই দ্রাব্য। কিরকম মাত্রায় দ্রাব্য সেটা আমি একটু আগেই বলে দিলাম, যে 1 মিলিলিটার জলে প্রায় 1300 মিলিলিটার NH3 গ্যাস দ্রবীভূত হয়। সুতরাং অ্যামোনিয়ার জলের দ্রাব্যতা খুবই বেশি। এই অ্যামোনিয়া গাঢ় জলীয় দ্রবণকেই আমরা বলি লাইকার অ্যামোনিয়া। গ্রীষ্মকালে এর মধ্যে দ্রবীভূত NH3 বোতলের মধ্যে দ্রবণ থেকে বেরিয়ে এসে অ্যাকচুয়ালি খুব বেশি চাপের সৃষ্টি করে, এবং যেহেতু উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে NH3 এর জলে দ্রাব্যতা কমে যায়, তাই বোতলটিকে খোলার সময় ওই গ্যাস ও জলে দ্রবীভূত গ্যাস ফোয়ারার মতো বেরিয়ে আসে। এই অ্যামোনিয়া গ্যাস অ্যাকচুয়ালি চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যেতে পারে। তাই লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে বোতলটিকে ঠান্ডা করে পরে খোলা উচিত। আবার বলি, ভালো করে বুঝে নাও। না, অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য। গ্রীষ্মকালে
এর মধ্যে যে দ্রবীভূত NH3 থাকে সেই NH3 বোতলের মধ্যে দ্রবণ থেকে বেরিয়ে এসে অ্যাকচুয়ালি চাপের সৃষ্টি করে। যেহেতু উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রীষ্মকালে কি হয়, টেম্পারেচার বাড়ে। এই টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে NH3 এর জলের দ্রাব্যতা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। সেই কারণে বোতলটি খোলার সময় ওই গ্যাস এবং জলে দ্রবীভূত যে গ্যাস, সেই গ্যাস ফোয়ারার মতো ছিটকে বেরিয়ে আসে। এই অ্যামোনিয়া গ্যাস যেহেতু চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণেই লাইকার অ্যামোনিয়ার যে বোতল, সেই বোতল খোলার আগে বোতলটিকে ঠান্ডা করে তারপরে বোতল খোলা উচিত। আরেকটা কোশ্চেন তোমাদের আছে, সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ বা শিল্প কারখানা বা কোনো অ্যামোনিয়া গ্যাস ভর্তি ট্যাঙ্ক থেকে যদি কোনো কারণে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়, তাহলে সেক্ষেত্রে কি কি সাবধানতা বা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে তোমার মনে হয়? অ্যাকচুয়ালি এটা ওপেন এন্ডেড কোশ্চেন, সেই কারণে এইগুলো একটু নিজেকে বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। এখানে 4 ধরনের প্রিকশন বা 4 ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় বা নেওয়া উচিত বলে আমার মনে হয়। 1 নম্বর, প্রথমেই কি করতে হবে না, দুর্ঘটনা কবলিত এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দমকল কর্তৃপক্ষকে খবর দিয়ে এলাকায় প্রচুর পরিমাণে জল স্প্রে করতে হবে। কারণ আমরা জানি যে NH3 জলে অতিমাত্রায় দ্রাব্য, সেই কারণে বাতাসে মিশে থাকা NH3 যাতে জলে দ্রবীভূত হয়ে মাটিতে মিশে যায়। 3 নম্বর পয়েন্ট, NH3 চোখের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই অনবরত চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত। আর লাস্ট পয়েন্ট, জলে ভেজা রুমাল নাকে চেপে ধরা উচিত, যাতে বায়ুতে উপস্থিত যে লিকেজ যে NH3 অর্থাৎ লিকেজ যে অ্যামোনিয়া, সেটা জলে দ্রুত দ্রবীভূত হয়ে নাকে ঢুকতে না পারে। সেই কারণে জলে ভেজা রুমাল নাকে চেপে ধরা উচিত বলে আমার মনে হয়। এরপরে তোমাদের দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে গত বছরে অর্থাৎ 2020 সালে মাধ্যমিকে তোমাদের পড়েছিল অ্যামোনিয়া থেকে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ পড়েছিল, আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির সেটা লিটমাস কাগজের সাহায্যে দেখাতে বলেছে, আর ইউরিয়ার ব্যবহার। এই 3টে জিনিস তোমাদের পড়েছিল, আমি দেখেছি। তা এখন আগামী বছরে মানে 2021-এ তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে এটাকে ঠান্ডা করা উচিত কেন বা ঠান্ডা করা হয় কেন, আর কোল্ড স্টোরেজ বা শিল্প কারখানা বা কোনো অ্যামোনিয়ার গ্যাস ভর্তি ট্যাঙ্ক থেকে অ্যামোনিয়া নির্গত হলে সেক্ষেত্রে কি কি সাবধানতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে হয়। এইটা ছাড়া আর ল্যাবরেটরি প্রিপারেশন বা সাধারণ প্রস্তুতি, ল্যাবরেটরি প্রিপারেশন তোমাদের আগেই বলে দিয়েছি, বা সাধারণ প্রস্তুতি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তোমার শুষ্ক কলিচুন বা পোড়া চুন এটা মিশিয়ে হিট করতে হয়। এখানেও তাই এটা ব্যালেন্সটা একটু গন্ডগোল আছে, ব্যালেন্সটা ঠিক করে নাও। তাহলে এইগুলো করে রাখবে, তাহলে আশা করি 2021-এ তোমরা অ্যামোনিয়া থেকে যেগুলো আসবে সেগুলো আশা করা যায় কমন পাবে।